আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে না ইরানের। দেশটির পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে চলেছে শিগগিরই। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এতে মোটেও চিন্তিত মনে হচ্ছে না তেহরানকে, বরং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের দিকেই ঝুঁকছে এশিয়ার দেশটি। তারই ধারাবাহিকতায় নেওয়া হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ। ২৬ সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে নির্মাণ করা হবে ৪টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এতে সহায়তা করছে রাশিয়া। এ নিয়ে $২৫ বিলিয়ন চুক্তিতে সই করেছে তেহরান ও মস্কো। ইরানের দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় ৪টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইরান হরমোজ কোম্পানি ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের মধ্যে চুক্তি হয়েছে। প্রতিটি প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হবে ১,২৫৫ মেগাওয়াট। তবে নির্মাণের সময়সূচি নিয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছে হরমুজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর জমিতে ৪টি নতুন ইউনিট নির্মাণ করা হবে। এতে জেনারেশন 3 চুল্লি স্থাপন করা হবে, যেগুলো মিলিতভাবে ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ইরনা আরও বলেছে, বর্তমানে ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণের বুশেহর শহরে অবস্থিত। ১ গিগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্রটিও রাশিয়ার সহায়তায় নির্মিত। চুক্তিটি এমন এক সময়ে এলো যখন ২০১৫ সালে পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রস্তাব উত্থাপন করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিলেও বিপক্ষ রয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে সন্দেহ পশ্চিমা দেশগুলোর। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন, ইরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। ২০১৮ সালে একতরফাভাবে ইরান চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর ধাপে ধাপে প্রতিশ্রুতি থেকে সরে আসে তেহরানও। অবশ্য পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলে, কিন্তু চলতি বছরের জুনে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ১২ দিনের যুদ্ধ শুরু হলে আলোচনা থমকে যায়।